আজকে আমাদের রসুই ঘরে আপনারা দুটি রেসিপি দেখেছেন। আশা করি রেসিপি দুটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিগুলির পুষ্টিগুণও তো জানা দরকার এবং সেই সম্বন্ধে আমাদেরকে আজকে বলবেন সুফিয়া হেলেন। তিনি একজন পুষ্টিবিদ এবং আমার খুবই প্রিয় মানুষ। উনি আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি আসলে আরো ভালো থাকি। আপু, আজকে তো আপনি দেখলেন আমরা দুটো রেসিপি করেছি, হট অ্যান্ড সাওয়ার প্রন আর এখানে আছে পাইনাপেল জুস। দুটি কিন্তু আমার খুব ফেভারিট রেসিপি। এখন এই রেসিপিগুলি আমার জন্য বা আমার দর্শকদের জন্য কতটা উপকারী আপনি একটু বলে দেন। খুবই সুন্দর দুইটা রেসিপি। তো এখানে যেটা হচ্ছে প্রন, প্রথমে আমরা দেখতে পাচ্ছি চিংড়ি যেটা, এবং সেই সাথে তার সাথে অনেক ধরনের একটা সালাদ, মানে এক ধরনের গ্রেভি ব্যবহার করা হয়েছে, যেটা ক্যাপসিকাম আছে, মাশরুম আছে, মাশরুম সবই হেলদি। আমরা যদি প্রথমে চিংড়ির কথা বলি, যে এটা বাচ্চাদের জন্য খুব পছন্দের একটা খাবার, যারা অ্যাডোলেসেন্ট বড় হচ্ছে, বাড়ন্ত বয়সী বলি, তাদের জন্য এটা খুবই হেলদি একটা খাবার। কারণ চিংড়িতে আয়োডিন রয়েছে, সেলেনিয়াম রয়েছে এবং প্রচুর প্রোটিন আছে, ফসফরাস রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, যেটা বাচ্চাদের জন্য অনেক উপকারী। একটা কোলেস্টেরল রয়েছে যেটা বড়দের জন্য ভালো না, কিন্তু এটা চিংড়ি না, মাঝে মাঝে খাবেন, মাঝে মাঝে খাবেন। তবে অনেকের আবার একটু অ্যালার্জিক প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে তাদের এটা অমিট করতে হবে। তবে যেটা হচ্ছে এখানে যে গ্রেভিটাতে আরেকটা জিনিস ব্যবহার করা হয়েছে, মাশরুম। মাশরুম তো অনেকই পুষ্টিকর একটা খাবার। মাশরুমের সব ধরনের খনিজ এবং সব ধরনের ভিটামিন রয়েছে, সব কিছু মিলে খুব সুন্দর একটা জিনিস, এবং এটা অবশ্যই হেলদি। তবে এটা একটু বাড়ন্ত বয়সী বা খুব বেশি রেগুলার খাওয়া যাবে না, মাঝে মাঝে এটা চেক করতে হবে, মাঝে মাঝে টেস্ট করতে হবে। কিশোর বয়স বা যারা বড় হচ্ছে, আন্ডার 40-30 তাদের জন্য বেশি ভালো, তাদের জন্য ভালো। তবে আবার অনেক সময় আমরা পেশেন্টদেরকে দেখেছি যে এটা একটু অ্যালার্জিক বিষয়টা হয়, যাদের হয় তারা এই জন্য একটু অমিট করে চলে, এতটুকুই। আর এমনি সবই গুড, খুবই ভালো। ঠিক আছে আপু, আমাদের জুসটা, হ্যাঁ, এটার তো কোনো তুলনা হয় না। আমার ফেভারিট, আমি যে কোনো রেস্টুরেন্টে গেলে পাইনাপল জুস অর্ডার করি। এটা আমারও ভীষণ পছন্দের একটা জিনিস, কারণ এটা যেমন আপনার হজম প্রক্রিয়া বাড়াবে, আপনার জ্বর, বিভিন্ন রকমের সিজনাল যে অসুখগুলি, তা থেকে আপনাকে সেফ রাখবে, এবং সেই সাথে এখানে ভিটামিন এ তো রয়েছে, যেহেতু হলুদ রঙের। এবং সবচেয়ে বড় কথা, পাইনাপেল ওজন কমানোর ক্ষেত্রে একটা দারুণ ভূমিকা রাখে, শুধু উইদাউট সুগার, জানি না, উইদাউট সুগার খেতে হবে। এবং অবশ্যই এটা একটা পুষ্টিকর খাবার, এবং আমাদের দেশে অ্যাভেলেবেল প্রচুর পাওয়া যায়। তবে আমরা কারো জ্বর সর্দি কাশি হলেই বলে যে একটু আনারস নিয়ে আসো, আনারসের জুস খাও, আনারস খাও, এই কারণে যে এটা রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি, প্রচুর ভিটামিন সি রয়েছে, এ রয়েছে, এই কারণে এটা অনেক বেশি রোগ প্রতিরোধক একটা খাবার। এবং সেই সাথে আমি দর্শকদের অনুরোধ করব যে আপনারা যারা আনারস চাষের সাথে জড়িত আছেন, তারা এটা ন্যাচারালভাবে বড় করবেন, কোনো রকমের এখানে গ্রোথ কিছু মানে হরমোন ব্যবহার করবেন না, যাতে আনারসের বৃদ্ধি তাড়াতাড়ি বাড়ানোর জন্য। এত বড় একটা পুষ্টিকর খাবারকে দয়া করে আপনারা নষ্ট করবেন না। আমরা চাই যে জনগণ এটা সহজলভ্যভাবে এবং ভেজাল মুক্তভাবে যেন তাদের হাতে পায়, এটা আমার বিশেষ অনুরোধ। আশা করি আপনারা সচেতন থাকবেন এবং এই খাবারগুলি গ্রহণ করার মাধ্যমে সুস্থ থাকবেন, রোগমুক্ত থাকবেন এবং ওষুধকে পরিহার করে চলবেন, এটাই আমার অনুরোধ। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর করে আপনি আমাদেরকে সবকিছু বুঝিয়ে দিচ্ছেন। প্রিয় দর্শক, আজকে আমরা আপুর কাছ থেকে অনেক সুন্দর সুন্দর উপদেশ কিছু পেলাম, এবং কিছু মেসেজও উনি দিয়েছেন যারা আনারসের চাষ করেন তাদের জন্য। আশা করি আপনারা শুনেছেন এবং মেনে চলবেন, কারণ আমাদের দেশ, আমাদেরই মানুষ, আমরা সবাইকে ভালোবাসবো। তাদের উপকার যেন হয়, অপকার না হয়, এমন কোনো কাজ আমরা যেন বুঝে শুনে সবাই চলি, এমন কোনো কাজ না করি যাতে কারো অপকার হয়। চেষ্টা করব সবাই সবার পাশে থাকার জন্য।